বেরাদা আজকে ওই মা অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো আমার সন্তানকে খুঁজে পাওয়া যায় না, আজকে 3 দিন হয়ে গেল, আজকে সন্তানের আব্বা না, আজকে আমার সন্তানটা হলো এতে, আমি একা মহিলা মানুষ, আমি কোথায় গিয়ে খুঁজব, কোথায় যাব, আজকে আমি কোথায় বের হব? বাবা আপনাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাই, আগের আমলে ইহুদি নাসারারা পর্যন্ত, বেধর্মিকরা পর্যন্ত আপনার বিনা কারণে বাড়ির বাইরে যাইতো না, আর এখন বর্তমানে আমরা মুসলমান, আমাদের মা বোনেরা ও কারণে রাস্তা পথে বাজারে বাবা যায় থাকে বেপরদায়। আজকে আমি মেয়েদেরকে পরাধীন বলছি না, তারাও বাবার সাথে, কারণ আমাদের দেশ তাদের স্বাধীন করে দিয়েছে, তবে শরীয়ত বলছে, ইসলাম বলছে মা তুমি যখন বাইরে যাবে, তুমি যখন বাজারে যাবে, তুমি যখন বাড়ির বাইরে পা রাখবে, তুমি তখন নিজেকে পর্দা করে নাও। আজকে মা বোনদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে দিয়ে যাই, আজকে একটা মায়ের মধ্যে 3টা গুণ যদি না থাকে, ওই মা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এই 3টা ঐতিহ্য যদি না থাকে, ওই মা কোনোদিন জান্নাতি হতে পারবে না। বাবারে ঐতিহ্যগুলো হলো, আজকে লিপস্টিক লাগানো নয়, মেকআপ করা নয়, চোখের ভুরু শেভ করা নয়, চুল কেটে ছোট করা নয়, সুন্দর পোশাক পরানো। আজকে ওই মায়েদের ঐতিহ্য, ওই মায়েদের 3টা গুণ হইল। 1 নম্বরে হলো আমার আল্লাহ তাবারাক তাআলা মওত দেবে, এই মরণকে ভয় করা। 2য় নম্বর হলো পর্দার সহিত চলা, আর 3য় নম্বর হলো স্বামীর সেবা করা। এই 3টা গুণ যদি একটা মায়ের মধ্যে না থাকে, ওই মা যতই ইবাদত বান্দেই করুক না কেন, কাল কিয়ামতের দিনে ওই মা বোনেরা জান্নাতি হতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই মা চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান হারায় গেছে, আমি একজন মহিলা মানুষ, আমি কোথায় যাব, কেমন করে খুঁজব, আমি কোথায় গেলে আমার সন্তানকে পাবো? এবার ওই মা বাড়ির আপনার কাছে রাস্তার ধারে অঝর নয়নে সন্তান সন্তান বলে ডাকে, আর যেন কান্না করে। এবার একজন পথিক বাবা রাস্তা দিয়ে চলে যাইতেছিল, আর বলতে আছে মা আপনি এইভাবে অঝর নয়নে কেন কান্না করতে আছেন? মহিলা বলল শোনো গো, আজকে 3 দিন হইল আমার সন্তান হারায় গেছে, ওগো শোনো আমার সন্তানকে আমি খুঁজে পাই না, আমি কোথায় গেলে সন্তানকে পাবো? ওই পথিক বলে শোনো, আজকে মক্কা নগরে এমন একটা যুবক আছে, এমন একটা মানুষ আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল, আব্দুল মুত্তালিবের পোতা। আজকে তার কাছে তুমি চলে যাও, আজকে তার কাছে গেলে সন্তানের খবর পাওয়া যাবে। বাবাজি ভাইরা, আজকে আমাদের ছাগল হারায় গেলে, মুরগি হারায় গেলে, আজকে চপ্পল হারায় গেলে, আজকে কেউ মারা গেলে, আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আজকে যদি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের সবার লক্ষ্য একটাই থাকে, দৌড়ে যা আর মাইকে এলান করে দে। মসজিদের মাইকে বলে কি বলে না? জি, এই দেখেন বাবা, কিছুদিন আগে আলাইপুরে জালসা ছিল। আলাইপুর নাম শুনেছেন অনেকে, রানীতলা থানা, আলাইপুরে জালসা ছিল, জালসা রানিং চলতে আছে, আর একটা বাড়িতে আগুন ধরে গেছে। এখন দূর থেকে চিল্লিয়ে বলছে হুজুর একটু মাইকে বলে দেন, জি একটু মাইকে বলে দাও। হ্যাঁ বাবা, আজকে আমাদের গ্রামে গঞ্জে যদি কোনো অসুবিধা ঘটে, আমাদের একটা নির্ধারিত একটা জায়গা আছে, হয়তো মেম্বারের কাছে, নইলে মৌলানার কাছে, নইলে মোড়লের কাছে, নইলে মসজিদে, আমরা গিয়ে একটু এলান করে আমার এই দুর্ঘটনা ঘটে গেছে। ওই সময়ে কোনো দুর্ঘটনা ঘটিলে আমার নবে একমাত্র তাদের সম্বল ছিল, চাহে যেই ধর্মের মানুষ হোক না কেন, বলতে আছে নবীর কাছে চলে যা, হয়তো খোঁজ খবর পাওয়া যাবে। এবার ওই মহিলা গুটে গুটে পায়ে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছায় গেল, আর পৌঁছে যাওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবে, যেহেতু আমি বেধর্মে, আমি আপনার কালেমা পড়ে নে। ওগো নবী, আজকে 3 দিন হইল আমার একটা সন্তান হারাইয়া গেছে, ওই সন্তানকে আমি খুঁজে পাই না, অতএব শোনে আজকে আমার সন্তান কোথায় আছে যদি একটু
বলে দে, আমি মা বড় খুশি হয়ে যাব। আজকে 3 দিন ধরে আমি সন্তানের চিন্তা এক ফোঁটা পানিও পান করি না। ওগো নবীজি, আজকে আমার স্বামী না, আমার একমাত্র সম্বল হইল আমার নিজের সন্তান। বাবারে, আজকে পৃথিবীর মধ্যে ওই রকম বর্তমান জামানাতেও আছে, স্বামী নাই মারা গেছে, নইলে স্বামী অন্য বিবি নিয়ে পালিয়ে গেছে, নইলে স্বামী বিবিকে তালাক দিয়ে দিয়েছে, নইলে ডিভোর্স দিয়ে দিয়েছে, সন্তান আছে, মা আর বিবাহ করে না, কোনো পরপুরুষের হাত ধরে পালায়া যায় না, ওই সন্তানটার মুখের দিকে তাকায়া সারা জিন্দেগি বরবাদ করে ওই সন্তানটিকে লালন পালন করে বড় করেছে। আর বড় করার পরে ওই সন্তানটার দিকে লক্ষ্য করেছে, আজা আমার সন্তান বড় হবে, আমি কষ্ট করে লালন পালন করেছি, ওই সন্তান যেদিন রোজগার উপার্জন করতে শিখবে, ওই সন্তান যেদিন চাকরি বাকরি পাবে, ওই সন্তান যেদিন মানুষের মতো মানুষ হবে, সেই দিন আমার দরদ ব্যথা বেদনা দূর হয়ে যাবে। এই চিন্তা নিয়ে মা লালন পালন করে বড় করে যেই দিনে ছেলের বিবাহ দিয়েছে, সেই তার 10 দিন পরে মাকে আলাদা করে দিয়েছে। এই রকম জামানায় অনেক মা আছে কষ্টে কাতর হইয়া বুকে ব্যথা যন্ত্রণা নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ওই যুবকদের বলবো, ওই ছেলেদের বলবো, আজকে বিবি পাইয়া যেই মা কষ্ট করে স্বামী ছাড়া তোমাকে কষ্ট করে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে, সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে, আজকে ওই মাকে অবহেলার চোখে তুমি দেখলা। তুমি যতই দান করো না কেন, যতই হজ করো না কেন, মসজিদে নামাজ পড়ে তোমার কপালে আর হাঁটুতে ঘটায় ফেলে দাও না কেন, তবুও তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না এক ফোঁটা মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। খবরদার হোশিয়ার, মায়ের মনেতে কখনো বাবা কষ্ট দিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। বাবা, আজকে ওই মা জননে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান কোথায় আছে একবার যদি বলে দেন, আমার সন্তানটাকে যদি একবার খুঁজে নিয়ে আসা দেন, নবী গো, আমি বড় খুশি হইয়া যাব। আজকে নবীজি ওমর ফারুককে বললেন, ওমর আজকে যাও যাও মসজিদের পেছনে দেখো ওই বাচ্চাটা খেলাধুলা করতে আছে, ওই বাচ্চাটাকে তুমি একবার নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আজকে তুমি এই জায়গায় একটু বসো। ওই মা বলল, হুজুর গো, আমার সন্তানের যখন খোঁজ পেয়ে গেছে, আমি যাইয়া আমার সন্তানকে একবার
বুকে জড়ায়া ধরব, আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে আসবো। উমার কেন নিয়ে আসবে? আজকে আমার নবী বলে, মা জননী, আজকে ওই জায়গায় শুধু তোমার বাচ্চা নয়, আরো অনেকের বাচ্চা খেলাধুলা করতে আছে। হয়তো ওই বাচ্চাদের কারো হয়তো মা না। তুমি তোমার সন্তানকে পাইয়া যখন কোলে নিয়ে নিবা, তোমার সন্তানকে যখন চুম্বন করিবা, তোমার সন্তানকে যখন সোনা মানিক বলবা, যাদের মা না ওই সন্তানগুলো বড় কষ্ট পেয়ে যাবে। তারা চিন্তা করবে, আমার মা যদি বেঁচে থাকতো এইরকম করেও আমাকে আদর যত্ন করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জননে, আজকে ওই জায়গায় তুমি যাও না, তোমার সন্তানকে আমার উমারে ফারুক নিয়ে আসবে। রে বাবা, আজকে আমরা এই জায়গায় অনেকে বসে আছে, আমরা মা হারা হয়ে বসে আছে। ওই মা কতটা আমাদের জন্য ভালো ছিল, ওই মা আমাদের জন্য কত কার্যকর ছিল, একটু চিন্তা ভাবনা করে দেখবে, দেখলেই বাবা আপনি পেয়ে যাবেন। তবে ওই মা কবরে শায়িত হয়ে আছে, আপনি যতই মা 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 বলে ডাকেন না কেন, ওই মা আর সাড়া দেবে না। কিন্তু মাকে কোন সন্তান বাবা ভুলতে পারে না। মা দেখা কি আর হবে না, ফিরে কি আর আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাষ্য শুধু আদনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবে মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে। আমার নবীজি বলে, মা আজকে তুমি এই জায়গায় বসে থাকো, আমার উমার তোমার সন্তানকে নিয়ে আসবে। কারণ ওই জায়গায় যাওয়ার পরে তোমার সন্তানকে তুমি চুম্বন করবে। অনেকে দিমাজা যাদের মানা তারা বড় কষ্ট পেয়ে যাবে। এই জন্য বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটিকে নিয়ে আসলে, আর সন্তানটিকে নিয়ে আসার পরে যখন মাকে দিয়ে দিল, মা বুকের মধ্যে জড়ায়া ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর সন্তানের কপালে আর গালে যেন চুম্বন করে। ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আজকে এই মা সন্তানকে ফিরে পাওয়ার পরে কত না আনন্দিত হয়েছে। নবী আমার বলে, এই ওমর শোনো, আজকে সন্তানটি হারিয়ে গেছিল, সন্তানটা পথ হারা হয়েছিল, এই জন্য মা কান্না করতেছিল। আর সন্তানকে যখন পেয়ে গেছে মা আনন্দে আনন্দিত হয়ে গেছে। ওমর রে, আজকে এই মা পৃথিবীর মধ্যে এত আনন্দিত হয়ে যায়। এই ওমর শুনে না, শুনে না, জগতের মধ্যে যে বান্দারা পথভ্রষ্ট হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, সুদে লিপ্ত হয়ে যায়, ঘুষে লিপ্ত হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, তারা যখন পুনরায় ভালো মানুষ হয়ে যায়, নামাজের দিকে অগ্রসর হয়ে যায়, এই মায়ের চাইতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বাবাজি ভাইরা, আমার মায়েরা, আপনারা যারা এখনো পর্যন্ত নামাজ পড়তে পারেন না, এখনো পর্যন্ত যারা মসজিদে যাইতে পারেন না, একমাত্র মসজিদের দিকে অগ্রসর হয়ে না, মসজিদে নামাজ পড়ার জন্য যা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যা। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা যদি রাজি হইয়া যায়, সারা জাহান আপনার হইয়া যাবে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আমার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। কবি কি বলছে? তুমি কাউকে 10টা সন্তান দিয়েছ, বাড়ি ঘর করার মতো জায়গা নাই, গরিবি হালাত। আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছ, কিন্তু একটাও তাকে সন্তান দেও না। বাবা, জগতের মধ্যে টাকা আছে, পয়সা আছে, কিন্তু একটা সন্তান না। তার মনের মধ্যে বড় ব্যথা বেদনা যন্ত্রণা আছে। আবার কারোর টাকা নাই, পয়সা নাই, জমি না, কিন্তু আল্লাহ তার ঘরে 10টা 5টা সন্তান দিয়েছে। এই জন্য মা বলবো, আজকে জগতের মধ্যে বাড়িতে যদি বরকত চাও, খোদার ঘর মসজিদে দান করে যাও। কবি বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখে সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া, তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখে সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা না রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে।